প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো পেঁপে গাছের গোড়া বৃষ্টির সিজনে কীভাবে সুস্থ সুন্দর রাখা যায় এবং পেঁপে গাছের যে মূল সেটা যেন নষ্ট না হয় এই বিষয় নিয়ে। তো আপনারা আমার সামনে যে গাছটি দেখতে পাচ্ছেন, দেখেন এতে প্রচুর পরিমাণে শিকড় এবং মূল রয়েছে, পেঁপেও রয়েছে। তো অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে দেখা যায় অনেক ক্ষেত্রে গাছের মূল যে রয়েছে সেটি কিন্তু পচে যায়। তো এটার জন্য আমরা তেমন কোনো পদক্ষেপ নিই না বললেই চলে। তো এই পাশেও দেখেন অনেকগুলা গাছ রয়েছে, প্রায় সবগুলা গাছে কিন্তু পরিপূর্ণ পেঁপে। তো এই পেঁপেগুলা গাছ যদি নষ্ট হয় তাহলে পেঁপেগুলো টিকবে না। এর জন্য আপনারা যে কাজটি করবেন প্রতি সপ্তাহে সেটি হচ্ছে স্কোর। আমি আবারও বলছি, স্কোর 16 লিটারে 16 ml, সাথে রিডুমিল গোল্ড। আমি আবারও বলছি, স্কোর 16 লিটার পানিতে 16 ml এবং রিডুমিল গোল্ড 50 গ্রাম একসাথে মিশিয়ে পুরো গাছ গোড়াটা ভিজিয়ে দেবেন। নয়তো দেখবেন আস্তে আস্তে শিকড়গুলো পচে যাবে, পরে গাছটা আস্তে আস্তে লালচে বর্ণ হয়ে মারা যাবে। তো এর জন্য আপনারা 7 থেকে 10 দিন পর পর স্কোরটা বর্তমানে বৃষ্টিতে ভালো কাজ করতেছে এবং যারা চাষি রয়েছেন তারাও বলতেছে যে স্কোরটা সবচেয়ে বেশি কাজ করে গোড়া পচা বা মূল পচার জন্য। তো দেখেন কী পরিমাণে শিকড়, এই শিকড়গুলো কিন্তু সুস্থ সুন্দর রয়েছে। তার একটাই কারণ স্কোর এবং রিডুমিল। তো যারা আমার ভিউয়ার্স রয়েছেন তারা এই কাজটি করবেন। স্কোর 16 লিটারে আমি আবারও বলছি 16 ml এবং রিডুমিল 50 গ্রাম শুধু গোড়াতে স্প্রে করবেন, ভুল ক্রমেও যেন ফলে স্প্রে না হয়, তাহলে গাছটা সুস্থ সুন্দর থাকবে এবং গোড়াটা ভালো থাকবে। তো পরবর্তীতে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।